আমেরিকার কাছে এমন একটি বিমান ছিল যা একটি ফুটবল খেলার মাঠের চেয়েও বড় ছিল, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই আস্ত দানবীয় বিমানটি তৈরি হয়েছিল লোহা বা অ্যালুমিনিয়াম দিয়ে নয়, সম্পূর্ণ কাঠ দিয়ে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। 1947 সালে তৈরি এই বিমানটিকে দেখে মানুষ হেসে উড়িয়ে দিয়েছিল, আর এর নাম দিয়েছিল কাঠের রাজস বা স্প্রুস গুজ। কিন্তু এক জেদি বিলিয়নিয়ার সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন। ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। সাগরে জার্মান সাবমেরিনের আক্রমণে আমেরিকার একের পর এক যুদ্ধ জাহাজ ডুবে যাচ্ছিল। তখন লোহার তীব্র অভাব দেখা দেয়। এই সংকট মোকাবিলায় আমেরিকার সরকার এবং তৎকালীন খ্যাপাটে বিলিয়নিয়ার ও জিনিয়াস ইঞ্জিনিয়ার হাওয়ার্ড হিউজ এক অদ্ভুত পরিকল্পনা করেন। তারা লোহার বদলে কাঠ দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নেন এক বিশাল উড়ন্ত ক্যাসেল বা H-4 হারকিউলিস। 8টি দানবীয় ইঞ্জিন আর অকল্পনীয় বিশাল ডানা নিয়ে এটি ছিল সেই সময়ের ইঞ্জিনিয়ারিং বিষয়। এটি বানাতে খরচ হয়েছিল সেই সময়ে প্রায় $23 মিলিয়ন, যা আজকের দিনে প্রায় $300 মিলিয়ন সমান। সবাই বলেছিলেন এটা শুধুই সরকারি টাকার অপচয়, কিন্তু হাওয়ার্ড হিউজ ছিলেন এক জেদি মানুষ। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন মানুষের জেদের কাছে কাঠের তৈরি পাহাড়ও আকাশে উঠতে পারে। 1947 সালের 2 নভেম্বর হিউজ নিজেই বসেন পাইলটের সিটে। লাখো মানুষের চোখের সামনে বিশাল এই কাঠের দানব পানির উপর দিয়ে গতি বাড়াতে শুরু করে। এরপর সব রেকর্ড ভেঙে এটি সত্যি আকাশে উড়ে। মাত্র 70 ফুট উঁচুতে 1 মিনিটের কম সময় প্রায় 1 মাইল পথ পাড়ি দিয়ে এটি চিরতরে ইতিহাসের পাতায় ঠাঁই নেয়। সেদিনের মতো সমালোচকদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু প্রশ্ন হলো একবার উড়ার পর এটি কেন আর দ্বিতীয়বার আকাশে উড়েনি? এর পেছনে কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি কোনো গোপন রহস্য? আসলে বিমানটি ছিল প্রয়োজনের চেয়ে অনেক বেশি বড়। এর 8টি ইঞ্জিন একসাথে চালানো এবং কাঠের তৈরি বডি দিয়ে অতলান্তিক মহাসাগর পাড়ি দেওয়া ছিল অসম্ভব রকমের ঝুঁকিপূর্ণ। তাছাড়া যুদ্ধ শেষ হয়ে যাওয়ায় লোহার অভাব মিটে যায়, ফলে কাঠের বিমানের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। তবে পাগলাটি হিউজ কিন্তু হাল ছাড়েনি। তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত দীর্ঘ 26 বছর একটি গোপন এসি নিয়ন্ত্রিত হ্যাঙ্গারে বিমানটিকে সচল রাখার জন্য প্রতি মাসে লাখ লাখ ডলার খরচ করেছেন, যাতে এটি যে কোনো মুহূর্তে আবার উঠতে পারে। আজ এটি মিউজিয়ামে দাঁড়িয়ে আমাদের মনে করিয়ে দেয় মানুষের জেদ যে কোনো পাহাড়ের চেয়েও বড় হতে পারে। এই ক্যাপাটে জিনিয়াসের গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। আর এরকম রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকুন।